আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এক বা একাধিক ওয়ার্ডের কিছু অর্নামেন্টাল এক্সপ্রেশনস শিখব, যেগুলো শিখলে বা জানলে আমাদের বাংলায় কথা বলা কিংবা ইংরেজিতে কথা বলা অনেক বেশি সহজ ও সুন্দর হবে। চলুন এরকম কিছু এক্সপ্রেশনস আমরা শেখার চেষ্টা করি। কাউকে অভিনন্দন জানানোর জন্য আমরা বলবো কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশনস একটা এস যুক্ত হবে শেষে। কোনো একটা বিস্ময়কর কিছু দেখেছি, অবাক হওয়ার মতো কিছু দেখেছি, তখন আমরা বলবো ওয়ান্ডারফুল। কেউ সুন্দর একটা আইডিয়া দিয়েছেন, ওই আইডিয়াটা শোনার পর আমরা বলবো হোয়াট অ্যান আইডিয়া। কাউকে তাড়াতাড়ি করার জন্য তাগাদা দিতে হলে তখন আমরা বলবো হারি আপ প্লিজ অথবা মেক হেস্ট প্লিজ। কোনো একটা কাজ সুন্দর হয়েছে বা কোনো একটা কিছু সুন্দর হয়েছে, তখন আমরা বলবো এক্সেলেন্ট। কেউ কিছু করতে বলছেন, তখন আমরা যদি তার প্রস্তাবে রাজি হই বলবো ওয়াই নট, কেন নয়। একই রকম কারো কোনো প্রস্তাবে যদি আমরা রাজি হই, তখন আমরা বলবো ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। কোনো একটা কিছু মনের মতো হচ্ছে না বা পছন্দ হচ্ছে না, তখন আমরা বলি দ্যাট। এটাকে আমরা ইংরেজিতে বলবো ও শিট। কোনো সমস্যা হয়েছে কিনা এটা যদি আমরা জানতে চাই, আমরা বলবো হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। কেউ যদি আমাদেরকে ডাকেন আমরা আসছি এটা বলার জন্য আমরা বলবো জাস্ট কামিং, মানে এই আসছি। কেউ কোনো কিছু চেয়েছেন, তাকে দেওয়া হয়েছে, আর অতিরিক্ত লাগবে কিনা সেটা জানার জন্য আমরা বলবো এনিথিং এলস, আর কিছু লাগবে। কোনো একটা কথা বলেছেন, কোনো একটা কিছু করতে চাচ্ছেন, তখন তাকে সমর্থন দেওয়ার জন্য আমরা বলবো অ্যাজ ইউ লাইক, আপনি যা বলুন। যথেষ্ট হয়েছে এটাকে আমরা ইংলিশে বলবো ইনাফ। আর দরকার নেই, একটু না, এটাকে ইংরেজিতে বলবো নট এ বিট। কিছু মনে করবেন না, এটাকে ইংরেজিতে বলবো নেভার মাইন্ড। কাউকে শান্ত করার জন্য আমরা বলবো কুল ডাউন। দেন তো বা ভুলে যান এটিকে ইংলিশে বলবো ফরগেট ইট। কারো কথায় সমর্থন জানানোর জন্য আমরা ইংলিশে বলবো এক্স্যাক্টলি, আসলেই তাই। কাউকে একটুখানি অপেক্ষা করানোর জন্য আমরা বলবো একটুখানি অপেক্ষা করুন, জাস্ট আ মোমেন্ট প্লিজ। মোবাইলে কাউকে যদি একটু অপেক্ষা করাই বা হোল্ড করতে বলি, তখন আমরা বলবো হোল্ড আ মোমেন্ট প্লিজ অথবা হোল্ড আ মিনিট প্লিজ। আমি কিছু মনে করিনি, আই ডিডন্ট মাইন্ড। কি সমস্যা, হোয়াট হ্যাপেন্ড। কোনো কথা বলছি, কথা বলার সময় প্রসঙ্গ যখন আমরা চেঞ্জ করব, মানে একরকম কথা থেকে যখন অন্যরকম কথায় যাব, তখন আমরা বলবো বাই দা বাই, প্রসঙ্গক্রমে। কিংবা বলতে পারি হাওয়ার, যা হোক। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব, এটাকে ইংরেজিতে বলবো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। টাইম শেষ, এটাকে ইংরেজিতে বলবো টাইম ইজ আপ অথবা টাইম ইজ ওভার। আমারও তাই মনে হয়, এটার ইংলিশ আই থিংক সো। এমন কি, এটার ইংলিশ ইভেন। অনেকে এটাকে বলেন ইভেন কি, ইভেন বলার পর আসলে কি হবে না, ইভেন মানে এমন কি, অর্থাৎ ইভেন কি এরকম না বলে আমরা বলবো ইভেন। কথা বলার এক সময় আমাদেরকে বলতে হয় অপর পক্ষে বা বিপরীত ক্রমে, তখন আমরা এটাকে ইংলিশে বলবো অন দ্য আদার হ্যান্ড, সৌভাগ্যক্রমে, ফরচুনেটলি। বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতে আমরা বলবো হাই গাইস, অর্থাৎ হ্যালো বন্ধুরা। আরো অনেক কিছু, আরো কত কি, এই কথাটার ইংলিশ হবে সো ফোর্থ অথবা সো অন। কাউকে চুপ থাকার জন্য আমরা বলবো কিপ কোয়াইট অথবা কোয়াইট প্লিজ। কথা বলার সময় কখনো কখনো আমাদেরকে বলতে হয় তাতে কি, এটার ইংলিশ হবে সো হোয়াট, কোনো ব্যাপার না। এটার ইংলিশ হলো দ্যাটস নট এ ম্যাটার। কেউ যদি আপনার কাছে হঠাৎ এসে যান বা আপনার বাসায় হঠাৎ এসে যান, তখন বলতে হবে হোয়াট আ সারপ্রাইজ। কেউ ভালো একটা কাজ করেছে, এটার জন্য আপনি তাকে উৎসাহিত করছেন, তখন বলবেন ওয়েল ডান ব্রাভো। কোন একটা কথার বা কোন একটা বিষয়ের নিশ্চয়তা দেওয়ার জন্য বলতে হয় সার্টেনলি, অর্থাৎ নিশ্চয়ই। আল্লাহর রহমতে, আল্লাহর করুণায়, এটার ইংলিশ হলো বাই দ্য গ্রেস অফ অলমাইটি অথবা বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আল্লাহ তোমার মঙ্গল করুন, আল্লাহ তোমার সহায় হন। মে আল্লাহ ব্লেজ ইউ অথবা মে আল্লাহ হেল্প ইউ। কি বোকা, হোয়াট আ ননসেন্স। ভয়ানক, হাউ টেরিবল। অত্যন্ত আনন্দের বিষয়, এটার ইংলিশ হলো আ ম্যাটার অফ গ্রেট জয়। অত্যন্ত দুঃখের বিষয়, এটার ইংলিশ হলো আ ম্যাটার অফ গ্রেট সরো। কি সর্বনাশ হলো, এটার ইংলিশ হলো হোয়াট আ ট্র্যাজেডি। কি দুঃখের বিষয়, হোয়াট আ পিটি। আমাদেরকে হঠাৎ দেখে কেউ যদি অবাক হয়ে যান, তখন আমরা সেটাকে ইংলিশে বলবো এম আই সারপ্রাইজিং, মানে আমাকে দেখে কি অবাক হয়েছেন। প্রশ্নই ওঠে না, এটার ইংলিশ হলো আনকোয়েশ্চেনেবল। বিতর্কের প্রশ্নই ওঠে না, এটার ইংলিশ হলো আনডিসপিউটেবল। আগে আপনি শুরু করুন, এটার ইংলিশ হলো আফটার ইউ। সমর্থন দেওয়ার জন্য আমরা অনেক সময় বলি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটার ইংলিশ হবে ইয়েস বাই অল মিনস। শুভকামনা জানানোর জন্য আমরা ইংলিশে বলবো বেস্ট উইশেস। আমরা অনেক সময় বলি তাতে কি আসে যায়, এটার ইংলিশ হবে বাট হু কেয়ার্স। যদি কারো গাড়িতে লিফট চান, তখন বলতে হবে আ লিফট প্লিজ। আপনি নিশ্চিত থাকুন বা আমার উপর ভরসা করুন, এটার ইংলিশ হবে রেস্ট অ্যাসিওরড।
আপনাকে দারুণ লাগছে, এটার ইংলিশ হলো ইউ আর লুকিং ওয়ান্ডারফুল। কেউ যদি দুশ্চিন্তা করেন বা টেনশন করেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা বলি ও কিচ্ছু না। এটার ইংলিশ হলো নট টু ওয়ারি, অর্থাৎ চিন্তার কিছু নেই। আমাকে মাফ করুন, আমি মাপ চাই, আই বেগ ইউর পার্ডন। খুব একটু সতর্ক ছিলাম না বা যথেষ্ট সতর্ক ছিলাম না। এটার ইংলিশ হলো আই ওয়াজন্ট কেয়ারফুল ইনাফ। কোন একটা কিছু অনিয়ম করে ফেলেছি বা ভুল করে ফেলেছি, এটা আর হতে দেব না বা এটা আর হবে না, এটাকে ইংলিশে বলতে হবে আই উইল নট লেট ইট হ্যাপেন এগেইন। কেউ আপনার উপকার করেছেন, তখন বলতে হবে ইটস সো গুড অফ ইউ, অর্থাৎ সত্যি আপনি দারুণ লোক। অনেকের সাথে একই রকম মত প্রকাশ করার সময় আমরা বলি আমারও একই মত। এটার ইংলিশ হলো আই হ্যাভ দ্য সেম অপিনিয়ন। আপনি একেবারেই ঠিক বলেছেন, এটার ইংলিশ হলো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কোনো একটা কিছু ব্যাখ্যা করার পর আমরা মানেটা বুঝাই, তখন আমরা বলি তার মানে, তার মানে এর ইংলিশ হলো দ্যাট মিনস গোপনীয়তা রক্ষা করা হয়। এটার ইংলিশ হলো কনফিডেন্সিয়ালিটি ইজ অ্যাসিওরড। প্যাকেজ মূল্য, অর্থাৎ বেশ কয়েকটা জিনিসের একসাথে একটা মূল্য যখন আমাদেরকে বলা হয়, তখন বলা হয় সর্বসাকুল্যে। এই সর্বসাকুল্যে এটার ইংলিশ হলো এভরিথিং ইজ ইনক্লুডেড অথবা ইনক্লুডিং এভরিথিং। কখনো কথা বলতে গিয়ে আপনার হঠাৎ একটা কথা মনে পড়ছে না, তখন আমরা বাংলা এটাকে বলি ওই যে কি যেন বলে। এটার ইংলিশ হলো হোয়াট ডু ইউ কল ইট, মানে ওই যে কি যেন বলে। কথা বলতে বলতে যখন আমরা প্রসঙ্গে হারিয়ে যাই, আবার যদি প্রসঙ্গে ফিরে আসতে চাই, তখন আমরা বাংলায় বলি প্রসঙ্গে আসা যাক। এটার ইংলিশ হলো লেটস কাম টু দ্য পয়েন্ট। কোন একটা কিছু করছি, হচ্ছে না, বারবার চেষ্টা করছি, তারপরও হচ্ছে না, অনেক সময় আমরা ধৈর্যহারা হই অথবা বিরক্ত হই, তখন আমরা বলি চুলুই যাক। এই চুলুই যাক এটার ইংলিশ হলো ড্যাম ইট। কেউ এলোমেলো কথা বলছেন বা উল্টাপাল্টা কথা বলছেন, তখন আমরা বলি কোন শয়তানটা। এটার ইংলিশ হলো হু দ্য হেল অথবা হু দ্য ডেভিল। বিদ্যুৎ চলে গেছে, এটার ইংলিশ হলো পাওয়ার হ্যাজ বিন গন। আপনার মন খারাপ কেন? এটার ইংলিশ হলো হোয়াটস বদারিং ইউ। ঘটনা বর্ণনা করতে করতে ঘটনা এখনো শেষ হয়নি, সেটা বলার সময় আমরা অনেক সময় বাংলায় বলি ঘটনা এখানেই শেষ নয়। এটার ইংলিশ হলো অ্যান্ড দ্যাটস নট অল। বিশেষ কিছু না। এটার ইংলিশ হলো নাথিং স্পেশাল। এমনকি যদিও, এটার ইংলিশ হলো ইভেন দো। কথা বলতে বলতে যখন আমরা কোনো কথার মানে খুঁজে পাই না, তখন আমরা বলি এটার কোনো মানে হয় না অথবা এটার কোনো অর্থ হয় না। এটার ইংলিশ হলো ইট মেক্স নো সেন্স। অকারণে কেউ হাসলে অনেক সময় আমরা জানতে চাই হাসছেন কেন। এটার ইংলিশ হবে হোয়াট মেক্স ইউ লাফ। কি নিয়ে ঝগড়া হচ্ছে? এটার ইংলিশ হলো হোয়াটস দ্য কল অ্যাবাউট। কি নিয়ে আলোচনা হচ্ছে? এটার ইংলিশ হলো হোয়াটস দ্য ডিসকাশন অ্যাবাউট। এই সম্মান আপনার পাওনা অথবা আপনি এই সম্মানের যোগ্য। এটার ইংলিশ হলো ইউ ডিজার্ভ দিস অনার। থ্যাংক ইউ ভেরি মাচ।